হিন্দু ধর্ম বলতে কি বোঝায় এ বিষয়ে মাদ্রাজে স্বামী বিবেকানন্দ এক বক্তৃতায় বলছেন, আমাদের জাতি ও ধর্মের অভিধা বা সংজ্ঞা স্বরূপ একটি শব্দ চলিত হইয়া পড়িয়াছে। আমি হিন্দু শব্দটি লক্ষ্য করিয়া এই কথা বলিতেছি। বেদান্ত ধর্ম বলিতে আমি কি লক্ষ্য করিয়া থাকি তাহা বুঝিবার জন্য এই শব্দটির অর্থ ভালো করিয়া বুঝা আবশ্যক। প্রাচীন পারসিকগণ সিন্ধু নদকে হিন্দু বলিতেন। সংস্কৃত ভাষায় যেখানে স আছে, প্রাচীন পারসিক ভাষায় তাহাই হ রূপে পরিণত হইয়াছে। এই রূপে সিন্ধু হইতে হিন্দু হইল। আর তোমরা সকলেই জানো, গ্রীকগণ হ উচ্চারণ করিতে পারিতে না, সুতরাং তাহারা একেবারে হটিকে উড়াইয়া দিল। এই রূপে আমরা ইন্ডিয়ান নামে পরিচিত হইলাম। এখন কথা, এই প্রাচীনকালে এই শব্দের অর্থ যাহাই হোক, উহা সিন্ধু নদের অপর তীরের অধিবাসীগণকেই বোঝাক বা যাহাই বোঝাক, বর্তমানে এই শব্দের আর কোনো সার্থকতা নেই। কারণ এখন আর সিন্ধু নদের অপর তীরের অধিবাসীগণ এক ধর্মাবলম্বী নহে। এখানে এখন আসল হিন্দুর সঙ্গে মুসলমান, পারসিক, খ্রিস্টান, কিছু বৌদ্ধ ও জৈন বাস করিতেছেন। হিন্দু শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ধরিলে ইহাদের সকলেই হিন্দু বলিতে হয়, কিন্তু ধর্ম হিসাবে ইহারা সকলেই হিন্দু বলা চলে না। আর আমাদের ধর্ম যেন নানা মত, নানা ভাব এবং নানাবিধ অনুষ্ঠান ও ক্রিয়াকল্পের সমষ্টি। এইসব একসঙ্গে রহিয়াছে, কিন্তু ইহাদের একটা সাধারণ নাম নাই, একটা মণ্ডলী নাই, একটা সংঘবদ্ধ প্রতিষ্ঠান নাই। এই কারণে আমাদের ধর্মের একটি সাধারণ বা সর্ববাদিসম্মত নাম দেওয়া বড় কঠিন। বোধ হয় একটি মাত্র বিষয়ে আমাদের সকল সম্প্রদায় একমত, আমরা সকলেই আমাদের শাস্ত্র বেদ বিশ্বাসী। এটি বোধহয় নিশ্চিত যে যে ব্যক্তি বেদের সর্বোচ্চ প্রামাণ্য অস্বীকার করে, তাহার নিজেকে হিন্দু বলিবার অধিকার নাই। হিন্দু সম্বন্ধে বলতে গিয়ে স্বামী বিবেকানন্দ তার যে ব্যাখ্যা দিলেন, তা আমরা এখন আমাদের এই বর্তমান সমাজে আরো ভালোভাবে বুঝতে পারছি। ধর্ম নিয়ে হানাহানি, কিন্তু হিন্দু যে আদি সনাতন, তার প্রমাণ স্বামী বিবেকানন্দ স্বয়ং। এরপর আমরা দেখব বেদান্তের কার্যকারিতা কি আমাদের জীবনে। তাই দেখতে থাকুন আর শুনতে থাকুন বিবেক কথা। আর যাওয়ার আগে অবশ্যই শেয়ার করুন, লাইক করুন, কমেন্টস করুন আর বলুন জয়তু স্বামীজি।